अब तो बस एक ही धुनी है, अब तो बस एक ही धुनी है कि मदीना देखो, हाल दिल किसी को सुनाए आपके होते हुए, हाल दिल किसी को सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाओ आपके होते हुए। मिंबर तेरा अर्शे बारी, ठीक की नजरे बोले, मिंबर तेरा अर्शे बारी या रहमतल लिल आलमीन, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। बोलें ना मरहबा। ए মনে কি জন লাইলি আছে ববে মজনু নিহি যাই পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। এ মনে কি জন লাইলি আছে ববে মজনু নিহি যাই পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। রাসূল যার বুঝা লইতেন টেনে ইয়া হাবলিউ মাতি বলে, দ্বীনের প্রচার আর করিতে পাইলেন দুঃখ জ্বালা, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। বলেন না মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করবে। ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরে মুসলমান, আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করবে, নবীজি রহমাতুল লিল আলামিনের মায়ের নামটা হলো আমেনা। আল্লাহু আকবার। যিনি হেল্প করছেন, সাহায্য করছেন, তাকে তার নামটা হলো আল্লাহু আকবার শিফা। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো, যেই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ভ থেকে আমার হাতের মধ্যে গো নবীজির মাথা মুবারকটা চলে আসছে, শিফা বলেন দেখি, নবীজির মাথা মুবারকের বরকতে আমেনার পুরা ঘরটাকে আল্লাহ পাক মেশকে আম্বর দিয়া ভরপুর করে দিয়েছে। জবান খুলে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার, যেই মুহূর্তে নবীজি রাহমাতুল লিল আলামিনের নবী মুবারকটা হাতের মধ্যে চলে আসছে, শিফা বলেন দেখি, মাত্তু হাসুরা নার কাটা অবস্থায় নবীজিকে জমিনের মধ্যে প্রেরণ করছে। ও লাহিরি হাটের মুসলমান, ও রংপুরের মুসলমান, আপনি আর আমি দুনিয়াতে আগমন করার পর আল্লাহু আকবার, আমাদের ব্লেড অথবা ছুরি দিয়ে আমাদের নারটা কেটে সুতা দিয়ে কেমন করে জানি ভান দিয়া দিছে, কিন্তু নবীজি মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার জমিনের মধ্যে আগমন করছে, নবী গো
রহমাতুল লিল আলামিনের। এর মুসলমান, আপনি আর আমি দুনিয়াতে আগমন করার সময় ব্লেড অথবা ছুরি দিয়ে আমাদের আল্লাহু আকবার নাভিটারে কেটে সুতা দিয়ে বাঁধিয়া দিছে। আল্লাহু আকবার। 20-25 দিন পর নাভিটার মধ্যে আগুন দিয়া, আগুনের তাপ দিয়া সেকা দেওয়ার কারণে নাভি থেকে নারটা কেমন করে জানি আলাদা হয়ে গেছে। এর মুসলমান, কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো সুতা দিয়ে বাঁধ দেওয়ার দরকার নাই। নবীজির নাভি মুবারকটারে আল্লাহু আকবার কাটার কোনো দরকার নাই। এর মুসলমান, আওয়াজ করে বলো, নবীজিকে আল্লাহু আকবার নার কাটা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছেন যিনি, তিনি হলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এমন অবস্থা হওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মুসলমান, আল্লাহর নবীর দাইমা শিফা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো গো, যেই মুহূর্তে নবীজির কমর মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসছে, আমি নজর করে দেখি আল্লাহু আকবার মাকথুনান খতনা করা অবস্থায় প্রেরণ করছে। ও রংপুরের মুসলমান, আপনি আর আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর 9 বছর 12 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়, আমাদেরকে খতনা করাইতে হয়। কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো ডাক্তারে মুসলমানি করায় না, দুনিয়ার কোনো আজম, দুনিয়ার কোনো ঘুমিয়ে খতনা করায় না। কিন্তু মুসলমান, আওয়াজ করে বলো, আমার নবীজিকে খতনা করা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, যে মুহূর্তে আল্লাহর নবীর পুরা শরীর মুবারকটা, আল্লাহর হাবিবের পুরা বডি মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসে, শিফা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো গো, আমি নজর করে দেখি আমার আল্লাহ পাক নবীর শরীরে ডাইরেক্টলি জান্নাতের পোশাক পরায়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শিফা বলেন, আল্লাহর পয়গম্বরকে জমিনের মধ্যে রাখার পর এর মুসলমান, আমি নজর করে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলের মধ্যে নেওয়ার পর আল্লাহু আকবার কিছুক্ষণ পর নবীজিকে একটা জায়গার মধ্যে যখন রাখলাম, নবীজিকে একটা জায়গার মধ্যে যখন রাখলাম, লক্ষ্য করে দেখি আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া সরাসরি সিজদায় লুটায়া পড়ছে। নবীজি রহমাতুল লিল আলামিনের 2 ঠোঁট মুবারকটা লড়তে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর জবান দিয়ে কি যেন বলতে আরম্ভ করেছে। শিফা বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমার 2টা কান আল্লাহর নবীর 2 ঠোঁট মুবারকের সাথে লাগাইছি, লাগায়া শুনি ওয়াকালা মাকাল, কি যেন বলে আবারও বুঝতে পারতেছিলাম না। সুন্দর করে যেই মুহূর্তে নবীজির ঠোঁটের সাথে যখন আমার কানটারে একদম 27 কাছাকাছি ঠোঁটের সাথে লাগায়া দিলাম, নজর করে শুনি আল্লাহর নবী সিজদারত অবস্থায় আল্লাহু আকবার নবীজি কান্দে আর বলতে আরম্ভ করেছে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী কান্দে, ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায়া দিন। বলেন না সুবহানাল্লাহ। এর মুসলমান, নবীজি বলতে আরম্ভ করছেন, আল্লাহু আকবার কাবীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। নবীজি আল্লাহ পাকের বরত্ব করতে আরম্ভ করেছে। এর মুসলমান, নবীজি সিজদায় যখন লুটায় এই ধরনের কথা বলতে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, শিফা বলে, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর হাবিবের এই অবস্থা দেখার পর নবী
নবীজি রহমাতুল লিল আলামিনের এই অবস্থা দেখার পরে আমি বিচলিত হয়ে গেলাম। আমেনাকে বলতে আরম্ভ করলাম, আমেনা গো, আমেনাকে বলতে আরম্ভ করলাম, আমেনা গো, মক্কা মদিনার জমিনে আমার হাত হয়ে অনেক সন্তান জমিনের মধ্যে আগমন করছে। আমেনা শুনো, তোমার মতন, তোমার সন্তানের মতন এত সুন্দর সন্তান আমার চোখ দিয়ে জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমেনা গো, এমন অবস্থায় জন্মগ্রহণ করেছে, আল্লাহু আকবার, খতনা করা অবস্থায় আসছে, নাভি কাটা অবস্থায় আসছে, আল্লাহু আকবার। হাতে নেওয়ার সাথে সাথে নজর করে দেখছি আল্লাহ পাক তোমার সন্তানের শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে আল্লাহর নবীর গুণ শিফা আমিনার কাছে বর্ণনা করতে আরম্ভ করেছে, আল্লাহর নবীর মাতা আমিনা ডাক দিয়ে বলে, শিফা আমার সন্তানের কথা তুমি কি বলবা, আমি একটু বলি গো, আমার সন্তানের গুণটা তুমি একটু শুনো। শিফা বলেন, কি শুনবো, তাড়াতাড়ি করে বলো। এরে মুসলমান, আল্লাহর নবীর গুণ শিফা আল্লাহু আকবার নিজে মাতা আমেনা বলতে আরম্ভ করেছে, শিফা যেই মুহূর্তে আমার সন্তান আমার গর্ভ অবস্থায় আল্লাহু আকবার, পেটটা ভারী হয়ে যায়, চলতে পারে না, হাঁটতে পারে না, মুখ দিয়ে ভূমি করে, মাথা ঘুরাইতে ঘুরাইতে রাস্তায় লুটায়া পড়ে, বাড়ির উঠানের আঙ্গিনার মধ্যে লুটায়া পড়ে। রাতের বেলা ঘুমাইলে আল্লাহু আকবার, বাবা পাশের সিটে ঘুমায়, মা কিন্তু অনেক সময় ঘুমাইতে পারে না, রাত্র জাগ্রত হয়ে কাটায়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর মাতা আমিনা ডাক দিয়ে বলে, শিফা আমার সন্তান আমার গর্ভে থাকা অবস্থায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার পেটটা কোনোদিন ভারী হয় নাই, আমার মাথা কোনোদিন ঘুরাই নাই, আমার মুখ দিয়ে কোনোদিন বমি হয় নাই, স্বাভাবিক অবস্থায় আমার পেটটা ছিল গো। অবস্থা কেমন হয়েছে জানো? আল্লাহু আকবার, আমি আমেনা আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি আল্লাহু আকবার রাস্তা দিয়ে হাঁটতাম, নজর করে দেখছি রাস্তার মধ্যে কষ্টদায়ক কাটা পাথর যদি আমার আল্লাহু আকবার পায়ের মধ্যে পড়তো, আমার সন্তানের বরকতে আল্লাহ পাক এই পাথরের টুকরাটারে ডাইরেক্ট তুলা বানায়া দিত। বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর মুখে ওই নবীজির গাম বলো না। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর মুখে ওই নবীজির গাম, সাহাবীরা আতর মুখে ওই নবীজির গাম। শুনো মানব জানো চিনো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে আমার নবীর নাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর মুখে ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর মুখে ওই নবীজির গাম। উসতুনে হান্নান ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন আল্লাহু আকবার। উসতুনে হান্নান ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। রাসূলের বিরোহী গাছ কাঁদিতে রাগে, আশ্চর্য হইলেন যত সাহাবা আকরাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর মুখে ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর মুখে ওই নবীজির গাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে আল্লাহর হাবিবের এই অবস্থা হয়ে গেছে, আল্লাহু আকবার, নবীর আগমনের কথাটা আল্লাহু আকবার খাজা আব্দুল মুত্তালিবের কানের মধ্যে চলে গেছে। খাজা আব্দুল মুত্তালিব ঠিক এমন একটা মুহূর্তে আমেনার ঘরের মধ্যে আয়েশা বলতে আরম্ভ করছে, আমেনা গো,
আমার সন্তানটারে আমার নাতিটারে একটু দেখবো, নাতিটারে দেখার জন্য চলে আসছি। মুসলমান ভাইরা রে আমার, খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, মা তাড়াতাড়ি করে দে, আমার নাতিটারে আমি একটু দেখবো। মনটা ভরে কুলে নিয়া আমার নাতির কপালের মধ্যে চুমা খাইবো, আমার নাতি আল্লাহু আকবার নাতিটারে দেখবো। তার কারণটা কি জানো? আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়াতে সন্তান আসছে, আমার নাতিটারে কিন্তু দেখা যাইতে পারছে না। এর মুসলমান যারা বাবা হয় তারা বুঝবে বাবা হওয়ার আনন্দটা কেমন হইতে পারে। এর মুসলমান বাবা হওয়ার পর টাকা নিজের কাছে না থাকলে বন্ধুর কাছে যায় বলে, বন্ধু গো আমার কয়টা টাকা ধার দে, আমার সন্তান হইছে, আমি মিষ্টি পান করা মিষ্টি খাওয়াবো। মুসলমান ভাইরা রে আমার, খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, রে আমিনা শোনো, আমার সন্তান আব্দুল্লাহ জমিনের মধ্যে নাই তো কি হইছে, তাড়াতাড়ি করে আমার নাতিটারে কুলের মধ্যে দে, আমি মক্কার মানুষদেরকে মিষ্টি বিতরণ করে খাওয়াবো। এরে মুসলমান ঠিক এমন একটা মুহূর্তে শিফা যখন দরওয়াজাটা খুলছে, আমিনা সুন্দর করে হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাজা আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে দিয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল মুত্তালিব কোলের মধ্যে নেওয়ার পর নজর করে তাকায়া দেখে আল্লাহর হাবিবের চেহারা দিয়ে আল্লাহ পাক নূর চমকায়া দিছে। আর জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এর মুসলমান আব্দুল মুত্তালিব যখন আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছে, তাকায়া দেখে নবীর চেহারা দিয়া নূর চমকায়া দিছে। এমন নূর চমকাইছে নবীজির চেহারা দিয়া গোটা ঘর আলোকিত করে দিয়েছে। हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे, हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुहाना भूल जाओगे। ना इतरावो ज़ियादा चांद तारू अपने रंगत कर, ना इतरावो ज़ियादा चांद तारू अपने रंगत पर, मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे, हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुहाना भूल जाओगे। बोलें ना अल्लाहु अकबर, आरो जोरे बोलें ना अल्लाहु अकबर। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुहाना भूल जाओगे। बोलें ना अल्लाहु अकबर। हदीसे मुस्तफा तुम पर के हो जा वो हमल तेरा, हदीसे मुस्तफा तुम पर के हो जा वो हमल तेरा, कसम रब की कसम को भी, कसम रब की को भी उनकी, कसम रब की को भी उनकी सताना भूल जाओगे, हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुहाना भूल जाओगे। बोलें ना अल्लाहु अकबर। খারাপ লাগতেছে?
খারাপ লাগতেছে? ও মুসলমান, কেমন নবী আল্লাহ আমাদের জন্য বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, হাবিবে কিবরিয়া, আমি আরশে মহল্লার মালিক, আপনি আরশে মহল্লার নবী, আমি জমিনের মালিক, আপনি জমিনের নবী, আমি সূর্যের মালিক, আপনি সূর্যের নবী, আমি তারকার মালিক, আপনি তারকার নবী, আমি পাহাড় পর্বতের আল্লাহ, আপনি পাহাড় পর্বতের নবী, আমি খালবিলের আল্লাহ, আপনি খালবিলের নবী। ও মুসলমান, কেমন পয়গম্বরকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহ পাক বলে, হাবিবে কিবরিয়া, আমি ইহুদিদের আল্লাহ, আপনি ইহুদিদের নবী, আমি খ্রিস্টানের আল্লাহ, আপনি খ্রিস্টানের নবী, আমি চামারের জন্য আল্লাহ, আপনি চামারের জন্য নবী, আমি হিন্দুদের জন্য আল্লাহ, আপনি হিন্দুদের জন্য নবী। ও মুসলমান, আমার হাবিব জিজ্ঞেস করে, আল্লাহ আমি যে নবী, তার দলিল কি? আমার যে কুল কায়নাতের জন্য নবী বানাইছেন, তার দলিল কি? আল্লাহ পাক একটা দলিল দিয়া দিলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলে, হাবিবে কিবরিয়া, আমি কুল কায়নাতের জন্য আল্লাহ, আপনি পয়গম্বর तमाम পৃথিবীর জন্য নবী। বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, আমার নবীকে আল্লাহ পাক শুধু নবী বানাইছে তা না, আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বানাইছে। সুবহানাল্লাহ। এত আস্তে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। बता कुछ हलीमा सादिया इंसाफ कहे देखा बहुत देखे हंसी लेकिन कोया का सा नहीं देखा के इतनी ही मेहरूबी जैसे, के इतनी मेहरूबी जैसे कोई बदरे मुबी आया मुबारकबाद ए लोगों के खत्मुल मुरसली आया नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मौजूद इल्लल्लाह, नहीं के मौजूद इल्लल्लाह। बोलन ना मरहबा। जमी खुश है जमा खुश है, जमी खुशी रे जमा खुशी रे, मक्की खुश है मटी खुशी रे, मक्का खुश है मक्का खुशी रे। फजादो मासरा के रहमतुल लिल आलमीन आया मुबारकबाद ए लोगों के खत्मुल मुरसलीन आया नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मौजूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह। बोलेन अल्लाहु আকবার। ও মুসলমান, কেমন নবী? নবীকে আল্লাহ পাক শুধু নবী বানাইছে তা না, আমার হাবিবকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিনও বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত আল্লাহ আমার রাসূলকে বানাইছে। ও মুসলমান, আমার হাবিব আল্লাহ পাকের কাছে হাত উঠায়া দোয়া করতে দেরি, জামাই আদরে দামানদের মতো। দামান, আপনারা এই রংপুরের ভাষায় জামাইকে কি বলেন? জামাই। আমাদের সিলেটি ভাষায় বলে মানে জামাই রেখে তখন দামান বলে। আল্লাহর হাবিব হাত তুলে আল্লাহর কাছে কোন জিনিস চাইতে দেরি, জামাই আদরে রাসূলের দোয়াটাকে আল্লাহ কবুল করতে সেকেন্ড তো দেরি করছে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক বলে, হাবিব কিবরিয়া, আমি আল্লাহ পাক আরশে মুআল্লার মালিক, আপনি আরশে মুআল্লার রহমত, আমি জমিনের মালিক, আপনি জমিনের রহমত, আমি সূর্যের মালিক, আপনি সূর্যের রহমত, আমি পাহাড় পর্বতের আল্লাহ, আপনি পাহাড় পর্বতের রহমত। ও মুসলমান, আল্লাহ পাক বলে, হাবিব কিবরিয়া, আপনি পাহাড় পর্বতের রহমত যে তা নয়, আমি ইহুদিদের আল্লাহ, আপনি ইহুদিদের রহমত, আমি খ্রিস্টানের আল্লাহ, আপনি খ্রিস্টানের রহমত, আমি হিন্দুদের জন্য আল্লাহ, আপনি হিন্দুদের জন্য রহমত। হাবিব কিবরিয়া, আমি কুল কায়নাতের জন্য আল্লাহ, আপনি কুল কায়নাতের জন্য রহমত, আমি হরিণের জন্য আল্লাহ, আপনি হরিণের জন্য রহমত, আমি বাঘের জন্য আল্লাহ, আপনি বাঘের জন্য রহমত। ও মুসলমান, আল্লাহ পাক বলতে বলতে আল্লাহ পাক বলে, হাবিব কিবরিয়া, আমি কুল কায়নাতের জন্য আল্লাহ, আপনি কুল কায়নাতের জন্য রহমত। আমার হাবিব বলে, আল্লাহ আমি যে রহমত, তার দলিল কি? দলিল না দিলে মানুষ জিজ্ঞেস করলে আমি বলবো কি? আল্লাহ পাক বলে, একটা দলিল দেওয়ার দরকার। হাবিব আপনাকে দলিল দিয়া দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। হাবিব আমি तमाम পৃথিবীর জন্য আল্লাহ, আপনি तमाम পৃথিবীর জন্য রহমত। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বানাইছে। ইজাবত কি চেহারা ইনায়ত খজুরা, दुल्हन बन के निकली
দুহায়ে মুহাম্মাদি, দুহায়ে মুহাম্মাদি। বলেন আল্লাহু আকবার। কেমন নবী, কেমন নবী, আল্লাহ পাক কেমন নবী বানাইছেন। ও মুসলমান, আমার রাসূলের শানে যদি আমি এই গোলাম আয়াত বলতে থাকে, আমার রাসূলের শানে যদি আমি আয়াত বলতে থাকি, আল্লাহু আকবার, আমার রাসূলের শানে যদি আয়াত বলতে থাকি, কোরআনকে আপনি প্রশ্ন করবেন, কোরআন আমার রাসূল সম্পর্কে জবাব দিয়া দিবে। ও ও রংপুরের মুসলমান, আওয়াজ করে বলেন তো, আমার রাসূলকে জমিনের মধ্যে নির্বাচন করছে কে? আল্লাহটা বেশি জুইতেছে না, আরো আসতে কে না, আরো আসতে কো, শয়তানে শুনলে বেজার হয়ে যাবে, আরো আসতে বলেন কে? আল্লাহু আকবার। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম যায় বলে, ও মা, বলেন না আমার রাসূলের চরিত্রটা কেমন? আম্মি জান আয়েশা বলে, আমা তাকরাউল কুরআন। ও সাহাবায়ে কেরাম, তোমরা কি কুরআন পড়ো নাই? আম্মি জান আয়েশা বলেন, নাম ইয়া আম্মি আয়েশা। সাহাবায়ে কেরাম বলেন, নাম ইয়া আম্মি আয়েশা, আমরা কুরআন পড়ছি। বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলে, আম্মি জান আয়েশা বলেন, হুয়াল কুরআন, পুরা কুরআনটাকেই আল্লাহ পাক নবীর চরিত্র বানাইছেন। তাইলে কোরআনকে জিজ্ঞেস করতে হয়, ও কোরআন, আমার রাসূল তো তোমারে দলিল বানাইছে, তুমি নাকি আমার রাসূলের চরিত্র, তাহলে তোমাকে একটু জিজ্ঞেস করি, আমার রাসূলের জীবন সম্পর্কে তুমি একটু আমাদেরকে ধারণা দিয়া দাও। তোমাকে প্রশ্ন করি, তুমি আমার রাসূল সম্পর্কে একটু জবাব দিয়া দাও। ও মুসলমান, আপনারা কোরআনকে জিজ্ঞাসা করতেছেন, আপনাদের জবাব কোরআন দিচ্ছে। কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, আমার রাসূলকে নির্বাচন করছে কে? কোরআন বলে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। আল্লাহ পাক মানুষ জাতি থেকে আল্লাহ পাক আমার রাসূলকে নির্বাচন করছে। বলে বুঝতে পারছি কোন জিনিস দিয়ে নির্বাচন করছে। কোরআন বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করছে। বলে নবীর নাম কোনটা রাখছে? কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নাম আল্লাহ মুহাম্মদ রাখছে। বলে বুঝতে পারছি নবীর সাথে কারা চলাফেরা করছে। কোরআন বলে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামা। সাহাবায়ে কেরাম চলাফেরা করছে। বলে তাদেরকে চিনার পদ্ধতি কি? কোরআন বলে, তারা রুকআন সুজদা, তাদের চেহারার দিকে তাকাও, তাকায় দেখো সিজদার জায়গা নূরে জলমল জলমল করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। বলে বুঝতে পারছি আমার রাসূলকে আল্লাহ পাক কাজ কোনটা দিয়েছে। কোরআন বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। দাওয়াতে তাবলীগের কাজ দিয়ে পাঠাইছে। নবী দাওয়াত কেমন করে দিয়েছে? কোরআন বলে, উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কোরআন বলে হিকমতের সাথে দাওয়াত দিয়েছে। বলে বুঝতে পারছি আমার রাসূলকে আল্লাহ পাক উপাধি কোনটা দিয়েছে। কোরআন বলে, জানো না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলকে শ্রেষ্ঠত্ব বলে উপাধি দিয়েছে। বলে বুঝতে পারছি আমার রাসূল জমিনে চলাফেরা কেমন করছে, কেমন করে দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার। বলে বুঝতে পারছি নবীর চরিত্রটা কেমন বলো না। কোরআন বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলে বুঝতে পারছি আমার রাসূলের চরিত্রটা কি আমার জিন্দেগীর মডেল বানাইতে পারি, রুল বানাইতে পারি, আদর্শ বানাইতে পারি। কোরআন বলে 100 বার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ। কোরআন বলে কিয়ামত তক মানুষের জন্য আল্লাহ পাক আমার রাসূলকে মডেল বানাইছে, উসওয়া বানাইছে, আদর্শ বানাইছে। বলে বুঝতে পারছি আমার রাসূলের কোনো গুনাহ আছে কিনা বলো, নবীজির চরিত্রে কোনো দাগ আছে কিনা বলো। কোরআন বলে, খবরদার, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইয়াতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা। নবীর আগেও গুনাহ নাই, নবীর পরেও কোনো গুনাহ নাই। ও কোরআন, নবীর সিনার কথা বলো, নবীর সিনার কথা কোরআন বলে। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজির শহরের কথা বলে। আলাম লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, নবীজির দাঁতের কথা বলে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইকা বায়ানা। ও মুসলমান, নবীজির নামের কথা বলে। কোথাও কখন আল্লাহ পাক আমার রাসূলের নাম রাখছে ইয়াসিন, কোথায় বলেন তাহা, কোথায় বলেন আদিরা, কোথায় বলে বাশিরা, কোথায় বলে দাঈয়ান ইলাল্লাহ, কোথায় বলে বিইদনিহি সিরাজাম মুনীরা। ও মুসলমান, আল্লাহ পাক আমার রাসূলকে নাম না ধরে ধরে ইশারা করে ডেকে আল্লাহ পাক আমার রাসূলের শান জমিনের মধ্যে বাড়ায় দিয়েছে। ও মুসলমান, আমার রাসূলের শান সম্পর্কে যদি বলে, কোরআনকে জিজ্ঞেস করো আমার রাসূলকে কি আমি ভালোবাসতে পারি। কোরআন বলে 100 বার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলকে ভালোবাসার কথা আল্লাহ পাক বলে দিয়েছে। রাসূলকে ভালোবাসতে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলো মাফ করে দিবে। গুনাহ মাফ হলে কি হবে? আল্লাহু আকবার। নবীর খাওয়া দাওয়া, নবীর তেনতে, নবীর মুআমালা, নবীর মুআশারা, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করছে তা যদি করি, যা থেকে নিষেধ করছে যদি বিরত থাকি, আমার লাভ কি হবে? কুরআন জবাব দেয়, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মরার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন। আরো আস্তে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমার রাসূলের শান, নবীর দাম, ইজ্জত আছে না নাই? আছে। আস্তে বলো। বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, মুসলমান মানতে পারে? নবীর পরে নবী আছে, এত আস্তে কলো আছে। নবীর পরে নবী আছে, নবীর পরে নবী আছে। যদি না থাকে, যারা আল্লাহর হাবিবের খতমে নবুয়তের বিরুদ্ধাচরণ করে আহমদিয়া মুসলিম জামাতের নাম দিয়া আল্লাহর হাবিবের খতমে নবুয়তের চাদর নিয়ে টানা হেসরা করে, অন্তর্বর্তীকালীন সরকার, প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলবো, অনতিবিলম্বে কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দিতে হবে। ও মুসলমান, আমরা বিএনপির কাছে আহ্বান করেছিলাম কাদিয়ানীদেরকে যেন কাফির বলে ঘোষণা দেওয়া হয়। বিএনপি তা করে নাই। আওয়ামী লীগের কাছে আমরা আহ্বান করেছিলাম, এই স্বৈরাচারের কাছে, এই ৫৬,০০০ বর্গ মাইলে ৯৫ ভাগ মুসলমানের দেশে ৫৬,০০০ মুসলমানের, আল্লাহু আকবার, ৯৫ ভাগ মুসলমানের প্রাণের দাবি ছিল এই দেশে যেন কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দেওয়া হয়। স্বৈরাচারিনী দাইনি সেটা মানে নাই। এই দেশের উলামায়ে কেরামকে পাখির মতো গুলি করছে, পরিষ্কার কথা। আওয়ামী লীগ মানে নাই, বিএনপিও দেয় নাই, জাতীয় পার্টিও সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা বলবো, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি যতদিন আছেন মসনদে থাকেন, আমরা বলবো কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দেন। যদি দিতে পারেন শ্রদ্ধা জানাবো, আর যদি না দিতে পারেন, এই দেশে এমন একটা সংগঠন, এই দেশে এমন একটা জাতি বাহির হবে যারা কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে কাফির বলে ফতোয়া দিবে। ঠিক না? আপনাদের কষ্ট লাগতেছে? আরো আসতে বলেন, কষ্ট লাগে? অনেকে রাগ হবেন যে পাগলের মতন কি না জানি বলতেছে, আমাকে পাগল বলেন, নবীর জন্য আমি পাগল হইতে রাজি আছি। ঠিক কি? আর জেলের বই তো এই ১৬ বছরে খায়ালেছি। কারণ হইছে দুইবার হাতে হ্যান্ডকাফ লাগছে, লালগড় যাইতে অবস্থা টাইট হয়ে গেছে। এই জন্য জেলের বই আর আমদারে অন্যরে বলতে পারি না। আমাকে দেখাইলে আই এম ডোন্ট মানে কি জানি, আই এম ডোন্ট বয় ফাইন আর কি, আই এম সামথিং ইংলিশ পারি, সামথিং ইজ দ্য বেটার থিং। আর তুই যে শামসুদ্দিনের বেটার নাতিন। ও মুসলমান, আলহামদুলিল্লাহ, আল্লাহর জাতের কসম, আমাকে ভয় দেখায় লাভ নাই। এই ধমনীতে এক ফোঁটা রক্ত যত সময় সঞ্চার হবে, এক ফোঁটা রক্ত যত সময় ধমনীতে থাকবে, আল্লাহর নবীর খতমে নবুয়তকে হেফাজত করার জন্য ময়দানে আলী আকবর বলতেই থাকবে। ঠিক কিনা বলে? এই দেশের মুসলমান শাতেমে রাসূল এবং গুস্তাখে রাসূলের বিচার করবে। ঠিক কিনা বলে? আর প্রধানমন্ত্রী স্বৈরাচারিনী বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে কলুষিত করেছে। ঠিক কিনা বলে? হাজার হাজার মায়ের বুককে তারা খালি করেছে। ঠিক কিনা বলে? আমার সিলেটের সিংহ পুরুষ এম ইলিয়াসুর রহমানকে এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায় নাই। আমি জানি না ইলিয়াসুর রহমান সাহেব আছেন কিনা, বিদায় হয়ে গেছেন। আমি বলবো, এই আওয়ামী স্বৈরাচারীরা তার জবাব দিতে হবে। ঠিক কিনা জোরে বলে? সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে তারা জিন্দানখানায় তিলে তিলে মেরেছে। ঠিক কিনা জোরে বলে? এই দেশের হেফাজতে ইসলামের উলামায়ে কেরামকে রাতের আধারে হাজার হাজার উলামায়ে কেরামকে শাপলা চত্বরে শহীদ করেছে। ঠিক কিনা জোরে বলে? ও
ও মুসলমান, এই কথাটাকে সামনে রেখে আমি বলবো, প্রধানমন্ত্রী আমি বলবো, আমার দেশের উলামায়ে কেরামকে আমি বলবো, আল্লামা মামুনুল হক সাহেবকে বলবো, হযরতে ফয়জুল করিম সাহেবকে বলবো, আর অন্যান্য ইসলামী সংগঠনের সবাইকে আমি বলবো, আল্লাহর দোহাই আগে আপনাদেরকে পায়ে ধরে বলি, সময় বেশি দেরি করা যাবে না। সবাই এক প্ল্যাটফর্মে, ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে এসে আপনারা জাতিকে আহ্বান করেন, ইনশাআল্লাহ আপনাদের ডাকে জাতি সাড়া দিতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলে? এই দেশের উলামায়ে কেরাম এক হোক, এক প্ল্যাটফর্মে আসুক। আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? কাদা সূরা আর যদি আপনারা এক প্ল্যাটফর্মে এই সুযোগটাকে কাজে না লাগাইতে পারেন, আমি মনে করব শহীদ আবু সাঈদের রক্তের সাথে আমাদের গাদ্দারি করা হবে। শহীদ আবু সাঈদ আমাদেরকে যে স্বাধীন করে দিয়েছে, যদি এক না হতে পারি, তাহলে এর পরবর্তীতে জাতির ক্রান্তি যে আসবে, সেটার জবাব আপনাদেরকেই দিতে হবে। ঠিক কিনা সুরে বলে? কাদা সুরাসুরি বন্ধ করেন। আমি দেখেছি সেদিন একদিন আগে গাজীপুরে রফিকুল ইসলাম মাদানী সাহেব আর আমরা দুইজন একসাথে একই প্রোগ্রামে, প্রায় লক্ষাধিক মানুষ ছিল। সেখানে দেখেছি রফিকুল ইসলাম মাদানী সাহেব দুই একটা কথা আমি দেখেছি। ওনার মসজিদটা তেমন 12-2টা প্রোগ্রাম করে আসছে। তখন আমি নিজেও হাত মিলাইনি, কারণ উনি অনেক ক্লান্ত অবস্থায় আসে। আমি দেখছি একটু রাগ ভাব ছিল। তখন উনি একটু উচ্চ ভাষায় কথা বলছেন এবং বড়দেরকে একটু নেগলেক্ট করে বা করে তুচ্ছ করে কথা বলছেন। আমি বলবো রফিকুল ইসলাম ভাই, এখন এগুলার সময় নাই। মাদানী সাহেবকে বলবো, এখন এগুলার সময় নাই। আব্দুর রহিম সাহেবকে বলবো, এখন এগুলার সময় না। এখন উলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে দাঁড় করানোর সময় আসছে। ঠিক কিনা জোরে বলে? এগুলা বাদ দিয়া দেন। এগুলো যদি বাদ না দিয়ে আমরা যদি এক না হতে পারি, কে কি করলো না করলো এটা আমরা পরে দেখবো, আমরা এটা পরে করব। আগে আমরা এক প্ল্যাটফর্মে আসি। যদি আমরা ইসলামিক দলগুলো এক প্ল্যাটফর্মে আসতে পারি, অন্যান্য বামপন্থী যা অন্যান্য রাজনৈতিক দলের এরা কইব, ও উলামায়ে কেরাম কোথায় যাও, আমরা তোমাদের সামনের সাথে নাও। ঠিক কিনা জোরে কর? যদি এক হইতে, আর যদি না হইতে পারে, তাইলে আওয়ামী স্বৈরাচারীদের কাছে যেমন করে যায় ধর্ণা দিচ্ছেন, এমন করে আপনাদেরকে ধর্ণা দিতে হবে। ঠিক কিনা জোরে বলে? মাহফিল আগে হইলে পারমিশন লাগতো প্রশাসনের কাছে, আওয়ামী এই লিডারদের কাছে যায়া পায়া পায়া হাঁটতে হইতো, আর যায় বলতো দেও না সিটনা স্যার একটা ওয়াজ করতাম, কাল আইও মোল্লা, কালকে আইও। আমার মাত বুঝবে, আমার কথা বুঝতে পারতেছেন? আগামী কালকে আসবা, আজকে দেওয়া যাবে না, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। এসব করে করে তোমাকে গোলামের মতন খাটাইছে। ঠিক কিনা জোরে? আর এখন এক হইতে পারবা না। যদি না হও, আপনাদের কপালে দুর্ভোগ আছে। আপনারা বড়, আমি তো সারাদিন যদি চিল্লাই আমার কথা 2-3 জনে শুনবে না। আপনারা জাতির রাহবর যদি বলেন, হাজার লক্ষ কোটি মানুষে শুনবে। এই জন্য আপনাদের পায়ে ধরে বলি, সময়ের দাবি আমরা এক হয়ে যাই। ইসলামিক দলগুলো এক হয়ে ডাক দেয়, এই দেশের মানুষ ইনশাআল্লাহ উলামায়ে কেরামের সাথে থাকবে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ পাক আমাদেরকে এক আর এক হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আমি বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাজা আব্দুল মুত্তালিব আমার রাসূলকে কুলে নিয়েছিলেন, মনে আছে? খাজা আব্দুল মুত্তালিব আমার রাসূলকে কুলে নিয়েছিলেন, মনে আছে? আমার রাসূলকে যখন কুলে নিছেন, এরপরে কি অবস্থা হয়েছে? আল্লাহু আকবার। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, খাজা আব্দুল মুত্তালিব কোলের মধ্যে নেওয়ার পর আল্লাহু আকবার চেহারার দিকে তাকাইছে। তাকায় দেখে চেহারা দিয়া নূর চমকাইতে আরম্ভ করছে। আমার বাইরা রে, সকাল বেলা যখন হয়ে গেছে, খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবকে নিয়া ওয়াদিয়ে মক্কা নামক স্থানের মধ্যে চলে গেছে। ওয়াদিয়ে মক্কায় চলে গেছে। মুসলমান বাইরা রে আমার, ওই জায়গার মধ্যে যাওয়ার পর খাজা আব্দুল মুত্তালিব মক্কার সমস্ত লিডারদেরকে ডাকতে আরম্ভ করছে। মক্কার সমস্ত লিডারদেরকে বলতে আরম্ভ করছে, ও মক্কার লিডারেরা শুনো, ও মক্কার লিডারগুলো
গুলা শুনো, তাড়াতাড়ি করে তোমরা চলে আসো। আল্লাহু আকবার। তার কারণ কি? মক্কার লিডারদেরকে ডাক দিয়েছে আল্লাহর হাবিবকে উসিলা করে, নবীজির চেহারাটারে উসিলা করে, বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া, আল্লাহ পাকের আরশ মুআল্লার দিকে তাকায়া নবীজিকে উসিলা করে দোয়া চাইবে। কারণটা কি জানো? মক্কার জমিনে 1 বছর যাবত বৃষ্টি হইতেছিল না, জমিনটা হাহাকার হয়ে গেছে, বাঁশ গাছগুলা একেবারে পুড়তে পুড়তে আল্লাহু আকবার একেবারে মরে গেছে, গাছগুলা একেবারে আল্লাহু আকবার জ্বলে গেছে। মুসলমান ভাইরা আমার, খাজা আব্দুল মুত্তালিব বলে, রে মক্কার লিডার গুলারা শোনো, তাড়াতাড়ি করে তোমরা আসো গো, আমরা এক জায়গার মধ্যে আইসা এই সন্তানটাকে উসিলা করে দোয়া চাইবো। অনেকবার মক্কার লিডার গুলা এই ওয়া দিয়ে মক্কায় আইসা সবাই দোয়া করছে, কিন্তু কারো দোয়াটা কবুল হয় নাই। আব্দুল মুত্তালিব বলে, এই সন্তানটাকে উসিলা করে গো যদি দোয়া করতে পারি, আর সে মুআল্লার মালিক হয়তো আমাদেরকে বৃষ্টি দিয়া দিবে। এর মুসলমান সমস্ত মানুষগুলো এক জায়গার মধ্যে জমা হয়ে গেছে। খাজা আব্দুল মুত্তালিব নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা বরাবর উঠায়া নবীজির চেহারাটারে আসমানের দিকে উঠায়া বলে, আসমানের মালিক রে, ও বাইতুল্লাহ শরীফের মালিক আল্লাহ, আল্লাহু আকবার, ও বাইতুল্লাহ শরীফের মালিক আল্লাহ, এই সন্তানটাকে উসিলা করে দোয়া চাই, আপনি এই সন্তানের উসিলায়, এই সন্তানের বরকতে জমিনের মধ্যে বৃষ্টি দিয়া মক্কার জমিনটাকে ঠান্ডা বানায়া দাও। মুসলমান ভাইরা রে আমার, খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবকে উসিলা করে দোয়া করতে দেরি, নজর করে দেখা যায় নবীর উসিলায় আল্লাহ পাক জমিনের মধ্যে বৃষ্টি দিতে একটা সেকেন্ডও দেরি করছে না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে বয়ান, আশিক বিনে কে বুঝিবে ই আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে ই আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার ভুলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে কেন বাবা, ওই নবীকে কেন যুবক মানতে পারো না? আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। প্রেমিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না আল্লাহু আকবার। এমন একজন লাইলি আছে ববে, মজনু নিজেই পাক আল্লাহ, ঠিক কিনা জুড়ে বলে। এমন একজন লাইলি আছে ববে, মজনু নিজেই পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন না মারহাবা। ও মুসলমান, এমন অবস্থা হওয়ার পর খাজা আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার নবীজি রহমাতুল লিল আলামিনকে কুলের মধ্যে নিয়া তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে আগমন করছে। মুসলমান ভাইরা রে আমার, বাড়ির মধ্যে আগমন করার পর খাজা আব্দুল মুত্তালিব আমেনাকে ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, আমেনা গো, আমার নাতির নামটা রাখতে হবে, তাড়াতাড়ি করে আয়োজন করতে হবে। এর মুসলমান নজর করে দেখা যায় খাজা আব্দুল মুত্তালিব যখন নামটা রাখার জন্য এইভাবে আল্লাহু আকবার বসে গেছে, সমস্ত মক্কার লিডার গুলারে এক জায়গার মধ্যে জমা করছে। মক্কার লিডার গুলা বলে, আবু আব্দুল মুত্তালিব গো, আপনি কেনই বা আমাদেরকে এই জায়গার মধ্যে রাখছেন? তাড়াতাড়ি করে বলেন না। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল মুত্তালিব
মুত্তালিব ডাক দিয়ে বলে, রে মক্কার লিডার গুলো শুনো, আমার নাতির নামটা রাখতে হবে গো, তাড়াতাড়ি করে তোমরা নাম বর্ণনা করতে থাকো। একজন একজন করে সবাই যখন নাম বলতে আরম্ভ করেছে, একজনে বলে, শুনো ও আব্দুল মুত্তালিব, তোমার নাতির নামটা রাখা হোক লাত। আরেকজনে বলছে না, এই সন্তানের নামটা রাখা হোক উজ্জা। আরেকজনে বলছে না, এই সন্তানের নামটা রাখা হোক মানাত। এর মুসলমান, লাত মানাত উজ্জা, এর মুসলমান, তারা যখন লাত আর মানাত উজ্জা বলে নবীর নামটা রাখতে আরম্ভ করছে, এর মুসলমান জানো ওই যুগে লাত মানাত উজ্জা মক্কার মুশরিকদের সবচাইতে দেবতা, সবচাইতে বড় তিনটা দেবতা, 33 কোটি দেবতার গোলামি তারা করত। 33 কোটি দেবতার ঠাকুরের তারা গোলামি করত। 33 কোটি দেবতা মূর্তির তারা গোলামি করত। 33 কোটি দেবতার তিনটা ছিল প্রধান, এদের মধ্যে লাত মানাত উজ্জা। এর মুসলমান লাত মানাত উজ্জা বলে নবীর নাম রাখতে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, রে মক্কার লিডার গুলো শুনো, তোমরা কেন গো এই সন্তানের নাম লাত মানাত উজ্জা বলে রাখছো? তার কারণটা কি বলো? মক্কার লিডার গুলো বলতে আরম্ভ করছে, আব্দুল মুত্তালিব রে, আমরা ভালো করে নজর করে দেখছি, লাত মানাত উজ্জার চেহারার দিকে একবার তাকাইছি, তোমার নাতির চেহারার দিকে তাকাইছি, তোমার নাতির চেহারার দিকে তাকাইছি, আবার আমাদের খোদা, আমাদের ঠাকুর লাত মানাত উজ্জার চেহারার দিকে তাকাইছি। বাইতুল্লাহ শরীফের রবের কসম কেটে বলি গো, লাত মানাত উজ্জার চাইতে মুহাম্মদের চেহারাটা বাইতুল্লাহর মালিক আল্লাহ পাক বড় সুন্দর করে বানাইছে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী কেমন সুন্দর, এটা যদি বর্ণনা দিতে যায় আল্লাহু আকবার অনেক লম্বা হয়ে যাবে। এই মুহূর্তে খাজা আব্দুল মুত্তালিব বলে, না না, তোমাদের নামে কয়টা কেন রাখলা? আমাদের খুদার চাইতে, খুদার চেয়ে বড় কোনো নাম হইতে পারে না। এই জন্যে মুহাম্মদের নাম আমরা দেখছি, মুহাম্মদের চেহারাটা, এই সন্তানের চেহারাটা আমাদের খুদার চেহারার চাইতেও সুন্দর। খুদার চেয়ে তো বড় কোনো নাম হয় না, এই জন্যে আমাদের খুদার নামে নামকরণ করলাম। খাজা আব্দুল মুত্তালিব বলেন, না রে না, তোমাদের নামে আমার নাতির নামটা নামকরণ করা যাবে না। মুসলমান ভাইরা রে আমার, লিডার গুলো ডাক দিয়ে বলে, কোন নামে তুমি ডাকবা? তাড়াতাড়ি করে বলো। নজর করে দেখা যায় খাজা আব্দুল মুত্তালিবের জবান দিয়া যখন লাত মানাত উজ্জা বলে মক্কার মুশরিকেরা বাহির করছে, আব্দুল মুত্তালিবের জবান দিয়া আরশে মুআল্লার মালিক আমার আল্লাহ পাক নবীর নাম মুহাম্মদ বলে বাহির করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এর মুসলমান, মুহাম্মদ এর অর্থ কি হয়তো অনেকে জানেন না। মুহাম্মদ এর নামের অর্থ হলো, মুহাম্মদ অর্থ হলো প্রশংসিত, মুহাম্মদ এর অর্থ হলো প্রশংসিত। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি চাই আমার নাতির প্রশংসায় তামাম পৃথিবীটা যেন মুখরিত হয়ে যায়। ও রংপুরের মুসলমান, খাজা আব্দুল মুত্তালিবের কথাটারে আল্লাহ পাক কেমন কবুল করছে। নজর করে দেখা যায়, নজর করে দেখা যায় তামাম পৃথিবীতে নবীর নাম দিয়া আল্লাহ পাক ভরপুর করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नामा ज़ूम आज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद। बोलना अल्लाहु अकबर। फरमाते ये आदम के मुझे खुल्द बोरी में लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद। बोलना मरहबा। ओ मुसलमान, এমন নবী আল্লাহ আমাদের জন্য বানাইছে। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মিনিট নাই, এমন কোন ঘন্টা নাই, এমন কোন দিন নাই, এমন কোন সময় নাই যেই সময়ে আল্লাহর হাবিবের নাম উচ্চারণ করা হয় না। পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম দিগন্তে যত অস্ত অস্তে যায়, আল্লাহু আকবার, সেই জায়গা থেকে শুরু করে অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমার নবীর নাম জমিনের মধ্যে উল্লেখ করা হয়, নবীর প্রশংসা জমিনের মধ্যে পেশ করা হয়। ও মুসলমান, এই জন্য আযানের মধ্যে আল্লাহু আকবার, আযানের মধ্যে আমার নবীর নাম আসেনি না নাই?
তাকবীরের মধ্যে আসেনি না নাই? ও মুসলমান, নামাজের মধ্যে আযানের মধ্যে আমার নবীর নাম, নামাজের মধ্যে আমার নবীর নাম, কালিমায় আমার নবীর নাম, আরশে মুআল্লায় জান্নাতের গেইটে আমার নবীর নাম। আল্লাহু আকবার। এমন অর্থ নাই জান্নাতের গেইটে আমার রাসূলের নাম, জান্নাতের পাতায় পাতায় আমার রাসূলের নাম, জমিনের মধ্যে আল্লাহু আকবার আপনার নাম মুহাম্মদ। মুসলমান বলতে তার আগে লেখা মুহাম্মদ। ও মুসলমান, নবীর প্রশংসা দিয়া আল্লাহ পাক तमाम পৃথিবীটা মুখরিত করে দিয়েছে। ও মুসলমান, এই নবীর বিরুদ্ধে, নবীর ইজ্জতের ব্যাপারে, নবীর আযমতের ব্যাপারে, নবীর শানের ব্যাপারে, আল্লাহর কোরআনের ব্যাপারে, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের বিরুদ্ধে কোন নাস্তিক আর মুরতাদ যদি কথা বলে, রব্বুল জালালের কসম কেটে গোলাম আলী আকবর বলে, সেই নাস্তিক আর মুরতাদকে জিন্দা দাফন করতে হবে। ঠিক কি না? নবীর বিরুদ্ধে বলবে, ইসলামের বিরুদ্ধে বলবে, আমরা কোনদিন মানতে পারি? আরো আসতে বলেন, পারি? এত আসতে বলে কেন পারি? ইসলামের বিরুদ্ধে কথা কইবি আর শাহজালালের জমিনে চলাফেরা করবি, মুসলমান কোনদিন মানতে পারে না। ঠিক কি? ও মুসলমান, এই জন্য ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা के बाद। ও মুসলমান, বাংলার জমিনকে স্বাধীন করতে যেমন যুবকের রক্ত দিতে হয়েছে, ও মুসলমান, ৭১ স্বাধীন করতে এই দেশের হাজার হাজার মানুষ যেমন এই দেশকে হেফাজত করার জন্য রক্ত দিয়েছে। ও মুসলমান, ২০২৬ সালে আমরা নজর করে দেখেছি, আগস্টের ৫ তারিখে আল্লাহু আকবার, জুলাইয়ের ১৫ থেকে শুরু করে আল্লাহু আকবার, এই দেশকে স্বাধীন করতে শত শত যুবকের রক্ত এই জমিনের মধ্যে পড়ছে। আবু সাইদের রক্ত পড়েছে, মুগ্ধর রক্ত পড়েছে। ও মুসলমান, আর কত নাম না জানা এই পর্যন্ত উলামায়ে কেরামের পক্ষ থেকে ৭৭ জন আলেমের রক্ত এই জমিনের মধ্যে ঝরেছে। তার ফলশ্রুতিতে এই দেশ স্বাধীন হয়েছে। আল্লাহু আকবার। স্বৈরাচারী পালাইছে। সাইদি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, এমন এক সময় আসবে এই দেশের মধ্যে স্বৈরাচার হাসিনা পালাবার জায়গা খুঁজে পাবে না। ঠিক কিনা জোরে বলে? রব্বুল জালালের কসম করে দেখেছি। আল্লাহু আকবার। আল্লামা সাইদি যেই কথাটা বলেছে, বাংলাদেশের স্বৈরাচারী কলঙ্কিনী এক জায়গা মূল সুতা পরিমাণ জায়গা পালাবার জন্য বাংলাদেশে হয় নাই। ঠিক কিনা বলে? আজকের এই সমাবেশ থেকে এই গোলাম আলী আকবর আরজ করে প্রধান এই স্বৈরাচারিণী হাসিনাকে, যা হাজার হাজার মায়ের বুক ধরাইছে, গুম করে এই দেশের মানুষকে আল্লাহু আকবার শহীদ করে দিয়েছে, কত পরিবারকে আল্লাহু আকবার সর্বহারা করেছে। এই গোলাম আলী আকবরের কথা হলো, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গোলামের আর্জি হলো, স্বৈরাচারিণী হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে কোথায় মুদির হাত থেকে এনে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাইতে হবে। ঠিক কি না? কে কে রাজি আছো? হক আল্লাহ দেখা না। শেখ হাসিনার ফাঁসি চান।